আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। প্রাথমিকের তৃতীয় ধাপের রেজাল্ট প্রত্যাশী ভাই ও বন্ধুদের জন্য এটা খুবই খারাপ খবর, কারণ তারা অনেক দিন ধরে এই রেজাল্টটা নিয়ে ঝুলে আছেন। তো শেষ পর্যন্ত আরেকটা সিদ্ধান্ত হয়ে গেল। তো এই বিষয় নিয়ে আজকে আমরা কথা বলবো ওসমান স্যারের সাথে। তো চলুন কথা না বাড়ি শুরু করা যাক। স্যার কেমন আছেন? আচ্ছা, আলহামদুলিল্লাহ আবির, খুব ভালো আছি। তো তো স্যার, আমার প্রথম প্রশ্ন হচ্ছে, স্যার এই যে তৃতীয় ধাপের রেজাল্টের যে সিদ্ধান্ত, এই সিদ্ধান্তটা স্যার যারা পরীক্ষা দিয়েছেন তাদের ভিতর কতটুকু প্রভাব ফেলতে পারে স্যার? আচ্ছা, এখন আবির, মূল আলোচনা যাওয়ার আগে যারা আমাদের ভিডিওটি দেখছেন বরাবরের মতোই তাদেরকে অনুরোধ করবো লাইক, কমেন্ট, শেয়ার এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। তো আবির, এইখানে যে বিষয়টা হচ্ছে যে প্রাথমিক তৃতীয় ধাপের অনেক চড়াই উতরাই পেরিয়ে প্রাথমিক তৃতীয় ধাপের ফলটা প্রকাশিত হয় শেষ স্যার। পর্যন্ত গত মাসে। তো কিন্তু আহ, দুর্ভাগ্যজনকভাবে তাদের এই নিয়োগটা আবার আটকে গেল। তো এটা যেহেতু সর্বোচ্চ আদালতের সিদ্ধান্ত, এটা সর্বোচ্চ আদালতের বিচারাধীন বিষয়, এই বিষয় নিয়ে তো আমরা মন্তব্য করতে পারবো না। তো আমরা একটু বিষয়টা একটু ব্যাখ্যা করতে পারি। এটা হচ্ছে যে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে তৃতীয় ধাপে ঢাকা চট্টগ্রাম বিভাগে নিয়োগের ক্ষেত্রে নিয়োগপত্র প্রদান সহ এই সংক্রান্ত সিদ্ধান্তের কার্যক্রম স্থগিত দেওয়ার আদেশ আপাতত বহাল থাকছে। আচ্ছা, যখন এটা থাকছে তখন আমরা এই সংক্রান্ত যে রিটটা আছে, আমরা একটু এই রিটটা দেখে আসবো। মূলত এই রিটটা হয়েছিল 19/11/24 তারিখে। এটা হয়েছিল রিট পিটিশন নম্বর 13,820 এবং পিটিশনার ছিলেন এমডি ইয়াসিন আরাফাত অ্যান্ড আদার্স আর গভর্নমেন্ট অ্যান্ড আদার্স। আচ্ছা, যাই হোক, তো এইটা আমরা 25/11/2024 তারিখে আমরা যেটা বলেছিলাম, এবং আমরা তো এটা বলেছিলাম যে যেহেতু আমরা প্র্যাকটিসিং লয়ার না, আমরা ওইখানে আমাদের যে সীমাবদ্ধতা ওইটা আমরা স্বীকার করে গিয়েছি। আচ্ছা, এটা ছিল হাইকোর্টের রিট। তো হাইকোর্টের এইটাকে যে অন্তর্বর্তীকালীন আদেশ দেন সমস্ত নিয়োগ কার্যক্রম 6 মাস স্থগিত রাখার জন্য, এবং এই রিটটার তো 25/11/24 তারিখে এইখানে ডিলেটেড লেখাটা আসছিল। তো এখন এইখানে এই পর্যন্ত আমরা এই জিনিসটুকু একটু ব্যাখ্যা করতে পারিনি। এটা আমরা বলে দিয়েছিলাম যে কনসার্ন আইনজীবী স্যার এটা বলতে পারবেন না, বা যারা এখানে প্র্যাকটিস করেন। এরপরে রাষ্ট্রপক্ষ, অর্থাৎ রাষ্ট্রপক্ষের পক্ষে এখানে প্রাথমিক এবং গণশিক্ষা অধিদপ্তর, ওনারা গত তোমার 5/12/24 তারিখে একটা সিভিল পিটিশন, আচ্ছা আচ্ছা। এটা করেন অ্যাপিলেট ডিভিশনে তারা সিভিল পিটিশনটা করেন। সিভিল পিটিশনটা করার পরে এইটার জন্য 9 তারিখে তারা হিয়ারিং এর তারিখ রাখেন। তো গতকাল 9 তারিখে এটার হিয়ারিংটা হয়। এটার হিয়ারিংটা হওয়ার পরে তারা আপিল বিভাগ হাইকোর্টের যে আদেশ দিয়েছিলেন, অন্তর্বর্তীকালীন যে আদেশ দিয়েছিলেন হাইকোর্ট বিভাগ, ওইটাকেই তারা বহাল রেখেছেন, অর্থাৎ নিয়োগ কার্যক্রম আপাতত স্থগিতই থাকবে। তবে এইখানে মহামান্য সর্বোচ্চ আদালত একটা নির্দেশনা দিয়ে দিয়েছেন। সেই নির্দেশনাটা হলো যে 25 জানুয়ারির মধ্যে হাইকোর্টে নিষ্পত্তি করতে নির্দেশ দিয়েছেন আপিল বিভাগ। তো তার মানে কি, তার মানে রাষ্ট্রপক্ষ আপিল বিভাগে যে সিভিল পিটিশনটা করেছিলেন, সেই সিভিল পিটিশনটাকে মহামান্য আপিল বিভাগ এটাকে খারিজ করে দিয়েছে। ডিসপোস্ট, যেটা আমরা ওইখানে দেখিয়েছি, ডিসপোস্ট করে দিয়ে এখন অর্থাৎ হাইকোর্ট যেটা বলেছেন এইটাই ঠিক, এইটাই ওনারা বহাল রেখেছেন। তবে হাইকোর্ট যেহেতু 6 মাসের আদেশ, অন্তর্বর্তী আদেশ মানে 6 মাস স্থগিতের আদেশ দিয়েছিলেন, এইখানে মহামান্য আপিল বিভাগ ওনারা এইটাকে তোমার 25 জানুয়ারির মধ্যে নিষ্পত্তির নির্দেশ দিয়ে দিয়েছেন। তো যাই হোক, অনেক খারাপ খবরের ভিতরে এইটা একটা ভালো খবর। হ্যাঁ, একটু আশার বাণী যে মোটামুটি আমাদেরকে 25 জানুয়ারি অর্থাৎ সামনের মাসটা পর্যন্ত আমাদের একটু অপেক্ষা করতে হবে, যদি এর মধ্যে রাষ্ট্রপক্ষ বা মহামান্য আদালত যদি আর কোনো নতুন নির্দেশনা না দেয়। তো স্যার, এটা একটা মানে খুবই খারাপ অবস্থা চলতেছে, কারণ এনাদের সাথে দ্বিতীয় ধাপ প্রথম ধাপের যাদের নিয়োগ প্রাপ্ত হয়েছেন তারা অলরেডি স্যার অনেকদিন চাকরি করে ফেলেছেন। হ্যাঁ, যে আমরা এটা দাঁড়ানোর আগেও মানে আলোচনা করতেছিলাম। তুমি বলতেছিলে যে স্যার তাদের তো পেনশন পাওয়ারও সময় হয়ে গিয়েছে। আসলে বিষয়টা সেইটা না, বিষয়টা হচ্ছে যে আসলে এই ধরনের ঝামেলাগুলোতে যখন পড়া হয় তখন আমরা মানে একজন মানসিক অবস্থাটা বিবেচনা করতেছি। আমার চাকরি হয়েছে, সবকিছু হয়েছে, নিয়োগ পাচ্ছি না। এটা কিন্তু অনেক সময় পরিবার মানতে চায় না, পরিবার মানলেও প্রতিবেশীরা মানতে চায় না, আর আমাদের উৎসাহী আত্মীয় স্বজন এরা তো কোনোভাবেই মানতে চায় না। এরা উস্কিয়ে দেয় যে এরা সব ভুয়া খবর, ওই খবর সেই খবর। আসলে এটা কিছুই না। আমরা যেহেতু সর্বোচ্চ আদালত একটা নির্দেশনা দিয়ে দিয়েছেন, আপনাদের এইটা আশা করি খুব দ্রুত এই বিষয়ে আমরা একটা সমাধান পাবো। আর যেটা আমি আমার আগের ভিডিওগুলোতে বারবার বলেছিলাম, যেটা যে আস্তে করে বলেছিলাম, জোরে করে বলে নেই, কারণ একটা সমস্যা ছিল যে বলতে যে আপনি মামলা উস্কে দিচ্ছেন।
আমাকে কিন্তু কয়েকজন ফোন দিয়ে বলছেন যে স্যার আপনি যেটা বলছেন সেটাই। আমি বলছি যে হ্যাঁ, আমার যতটুকু ধারণা ছিল এবং বাকি যারা অভিজ্ঞ আছেন তাদের সাথে কথা বলার পরে আমার এইটাই মনে হয়েছে যে এইটার নিষ্পত্তি সর্বশেষ সর্বোচ্চ আদালতের কারণ কাছে। স্যার আমরা যেদিনই প্রথম ভিডিওটা বানিয়েছিলাম এই যে তৃতীয় ধাপ রিলেটেড, ওইখানেই কিন্তু আমরা পুরো প্রক্রিয়াটা এক্সপ্লেইন করে দিয়েছিলাম। এক্সপ্লেন করে দিয়েছিলাম। তো যাই হোক, এখন এর সাথে আবার আরেকটা প্রশ্ন যেটা, তাহলে পরবর্তী নিয়োগ সার্কুলার কবে আসতে পারে এইটা নিয়ে আমরা আশাবাদী। মোটামুটি জানুয়ারি না হলেও Okay, sir. ফেব্রুয়ারিতে। না স্যার, আমি খুবই একটা নিউজ পেয়েছি এরকম যে জানুয়ারির দিকে স্যার নিয়োগ আসতে যাচ্ছে। মেবি মেবি, কারণ আমার এইখানে যেহেতু এইটা Most নিয়ে possible, sir. পসিবিলিটি, এইখানে এইটা নিয়ে যেহেতু একটা ইয়ে আছে, কারণ অনেকে তো অনেক কথা বলবে, লিগ্যাল প্রসিডিউর গুলো তো ভায়োলেশন করতে পারবে না, এটা সর্বোচ্চ আদালতের নির্দেশনা, বুঝতে পারছো? তো Yes, sir. এইখানে লিগ্যাল প্রসিডিউর এগুলোকে ভায়োলেশন করা বা এগুলোকে মিলিয়ে জানুয়ারিতে আমি খুব একটা বেশি আশাবাদী না। স্যার আমি একটু আশাবাদী। ঠিক আছে, আমরা যদি তুমি যেত তাহলে তো, মানে এই হারাটার ভিতরে আমি যদি হারি, এই হারাটা একটা ভালো লাগার হারা, জি স্যার। যে এটা ভালো হলো। কিন্তু আমি আশাবাদী না এই কারণে, কারণ এখানে যেহেতু লিগ্যাল প্রসিডিউর আছে, সর্বোচ্চ আদালতের নির্দেশনা আছে অন্তত 25 জানুয়ারি পর্যন্ত, এটা মাথায় আচ্ছা, রাখতে হবে। অবশ্যই স্যার। 25 জানুয়ারি পর্যন্ত মাথায় রাখতে হবে। তো যাই হোক, এটাই ছিল আজকে আমাদের আলোচনা। আর যারা চাকরি প্রত্যাশী আছে মন খারাপ করবেন না। অনেকে আমাকে প্রশ্ন করছেন স্যার আমরা যাদেরকে নিয়োগ দিয়েছে তাদের নিয়োগ বাতিল হবে কিনা, এটা সর্বোচ্চ আদালতের সিদ্ধান্ত। এই বিষয়ে যেহেতু বিচারাধীন বিষয়, এই বিষয়ে কোনো মন্তব্য করার কোনো এখতিয়ার তো নেই, আর আমার সে যোগ্যতাও নেই, যোগ্যতাও নেই। তো সবার জন্য শুভকামনা, সবাই ভালো থাকবে।